আজকে আমরা যে স্বাধীনতা দিবস পালন করতে যাচ্ছি, 1971-এর দিকে তাকালে আমরা স্পষ্ট দেখতে পাই সেদিন 7ই মার্চ শেখ মুজিবুর রহমান বজ্রকণ্ঠে ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে তিনি স্বাধীনতার ঘোষণা করেন নাই। তার ভাষণের পরে তৎকালীন পশ্চিম পাকিস্তান মনে করেছিল পূর্ব পাকিস্তানে একটি যুদ্ধ অনিবার্য। তাই তো তারা আমরা দেখেছি সেদিন একদিকে শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনার নামে নাটক করা হয়েছে, অন্যদিকে 7ই মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত দীর্ঘ 18 দিন পশ্চিম পাকিস্তান থেকে সৈন্য এবং ভারী অস্ত্র ঢাকার মাঠে মজুত করে 25শে মার্চ দিবাগত রাত্রে ঘুমন্ত জাতির উপর পাখির মতো ঝাঁপিয়ে পড়লেন। ভাইয়েরা আমার, সেদিন যদি 7ই মার্চে স্পষ্ট করে স্বাধীনতা ঘোষণা করা হতো, তাহলে পশ্চিম পাকিস্তান থেকে সেই সৈন্য এবং অস্ত্র মজুত করার সুযোগ তারা পেতেন না। আমরা দেখেছি ইতিহাসের পাতায় সেদিন 25শে মার্চ রাত্রে ঘুমন্ত জাতিকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। সেই হত্যার সাথে সাথে সেই সময়ের বড় বড় রাজনীতি নেতা যারা ছিলেন, তারা কেউ আত্মগোপনে চলে গেলেন, কেউ গ্রেফতার হয়ে গেলেন, কেউ ভারতে পালিয়ে গেলেন। তৎকালীন 7.5 কোটি মানুষ নেতৃত্ব শূন্য অমাবস্যা কালো রাতের মতো অন্ধকার। আমরা দেখেছি সেদিন লাশ নিয়ে, আমার ভাইদের লাশ নিয়ে কাক শকুনেরা টানাটানি করেছে, কেউ লাশ দাপন করার সাহস ছিল না। ঠিক সেই মুহূর্তে তৎকালীন মেজর জিয়াউর রহমান পাকিস্তানের সৈন্যের সাথে বিদ্রোহ ঘোষণা করে সরাসরি চলে গেলেন চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে। সেখানে গিয়ে তিনি দীপ্ত কণ্ঠে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন। ওনার স্বাধীনতা ঘোষণার সাথে সাথে বাংলাদেশের 7.5 কোটি মানুষ ঘুরে দাঁড়ালো। সেদিন ইতিহাসের পাতায় আমরা দেখি সেদিনের বৃদ্ধ মা শাড়ির আঁচল দিয়ে ছেলের চোখের পানি মুছে দিয়ে বলছে, বাবা যুদ্ধে যা, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছে। সেদিন আমার বৃদ্ধ বাবারা ছেলেকে ডাক দিয়ে বলছে, কোকা বসে থাকার সময় নেই, যুদ্ধে যা, মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, সেই দামাল ছেলেদেরকে সাথে নিয়ে তৎকালীন মেজর জিয়াউর রহমান দীর্ঘ 9 মাস রণাঙ্গনে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করে দিয়েছিলেন। তাই তো আজ বাংলাদেশের মানুষ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রতিটি জেলায় উপজেলায় মিছিলে মিছিলে আজ মুখরিত হচ্ছে স্বাধীনতার ঘোষক তুমি জিয়া, লও 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 সালাম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা কোনদিন ভাবতে পারি নাই সেই স্বাধীনতার পরে উপাধি কি এত সোনার ছেলেরা দর্শনের সেঞ্চুরি পালন করবে। আমরা কোনদিন ভাবতে পারি নাই সেই স্বাধীনতার পরে রাজপথের লগি বইটা দিয়ে মানুষ হত্যা করে লাশের পর নৃত্য প্রদর্শন করবে। আমরা কোনদিন ভাবতে পারি নাই আমার দেশের সূর্য সন্তান পীর কানাই 57 জন সেনা অফিসার অকাতরে মৃত্যুবরণ করবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি পরিশেষে একটি কথা বলবো, 1971-এ যেই রকম ষড়যন্ত্র করেছিল, যেই ষড়যন্ত্রের কারণে আমরা মুক্তিযুদ্ধ করতে বাধ্য হয়েছিলাম, আজকে আমাদের তার চাইতে বেশি ষড়যন্ত্র হচ্ছে। আপনারা যদি একটু খেয়াল করেন, ইতিমধ্যে দেখতে পাবেন আমাদের ক্রিকেট বিশ্ব, আমাদের ক্রিকেট দল, আমাদের ক্রিকেটের ছেলেরা বিশ্বে এগিয়ে যাচ্ছে। তাকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্রভাবে আজকে ভারতে অবৈধভাবে তাসকিনের বল নিষিদ্ধ করে তাকে ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় করা দেওয়া হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমার দেশের সেই অধিনায়ক মাশরাফিকে আমি অভিনন্দন জানাই। তিনি সাহসের সাথে বলেছেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে সম্পূর্ণ সাহসীর কথার পরিচয় দেওয়ার জন্য উনি চ্যালেঞ্জ করে বলেছেন তাসকিনের বল সম্পূর্ণ বৈধ ছিল, একটি দিনের জন্য তার বল বৈধ ছিল না। তাই এই মঞ্চ থেকে আমি আহ্বান জানাবো, তাসকিনের বিরুদ্ধে, বাংলাদেশের ক্রিকেটের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে
শুধুমাত্র ক্রিকেট বোর্ড, এই রাঘব বোয়ালদের বিরুদ্ধে যদি ক্রিকেট বোর্ড ষড়যন্ত্র মোকাবেলা করতে চায়, কোনোদিন সম্ভব না। আজকে সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে আজকের বিরুদ্ধে প্রতিবাদ প্রত্যাশা করি। আজকের বিরুদ্ধে যদি ওরা প্রতিবাদ করতে ব্যর্থ হয়, আমরা যারা জিয়ার সৈনিক, জাতীয়তাবাদী মূল্যবোধ, ইসলামের শক্তি নিয়ে এই ষড়যন্ত্র মোকাবেলা করবো ইনশাআল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, সৌদি আরব পশ্চিমাঞ্চল জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।